দণ্ড পরিশোধ করতে হবে, দণ্ড হতে পারে প্রমাণিত হবে। প্রত্যেকটা ধারার এগেইনস্টে একটা করে মামলা হবে। তো আমরা চাই যে অভিযোগগুলো যেন শূন্যের কোঠায় আসে। 2025 এরপরে 16/6/2025 এর আরেকটা প্রজ্ঞাপন আছে। এর ইমিডিয়েট পরের মাসে আরেকটা প্রজ্ঞাপন দিয়েছে, সেইটাতে আপনাকে দিতে হবে। হ্যাঁ, ওইখানে দিয়েছে, ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে এটা বিআরটি নির্ধারিত ভাড়া। বেশি তো নিচ্ছেন না, যদি নিয়ে থাকেন তাহলে প্রত্যেকটা ভাড়ার এগেইনস্টে একটা করে মামলা হবে এবং প্রত্যেকটা মামলার এগেইনস্টে আপনাকে হাজিরা দিতে হবে। হাজিরা দিয়ে ওখানে আবার দণ্ড পরিশোধ করতে হবে, দণ্ড হতে পারে প্রমাণিত হবে। অর্থাৎ বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। আর এখন যদি প্রমাণিত হয় তাহলে নগদে দণ্ড হবে। আমরা যারা পরিবহন ব্যবসায়ী তারা কিন্তু সারা বছরে এই সরকার নির্ধারিত ভাড়া চেয়ে কম ভাড়ায় আমরা যাত্রী টানি। ওই যাত্রীরা ঠিক এই ঈদের মধ্যে যখন আমরা নির্ধারিত ভাড়া টানি তখন তাদের মনে হয় যে বেশি। এই বিষয়টা একটু আচ্ছা, ঠিক আছে, এই বিষয়ে আমাদের অবজারভেশন আছে। এটা কি একটা আমাদের বিষয় না? নতুন নতুন কলেজ যে বাসগুলো যায় সেখানে বিআরটি যে ভাড়া নির্ধারণ করে পরিবহন মালিকরা এই চালিয়ে সেই ভাড়া থেকে একটু কম নেয়, সারা বছরই কম নেই, কিন্তু ঈদের সময় সীমানারা কম না সেটা নিয়ে থাকে। জি, তখন প্যাসেঞ্জারের কাছে বেশি ভাড়া নিয়ে আসে, হয়ে থাকে। এই জন্য অভিযোগ দিয়ে দেন। আমরা যখন শুনানিতে ডাকি তখন দেখা যায় যে না, আসলে প্রমাণ হয় না। এই বিষয়টাই আমাদের মালিক সাহেবের যে নেতৃবৃন্দ আছে এটা একটি আমলযোগ বিষয়। এই জন্য আমরা সম্মানিত প্যাসেঞ্জারদের প্রতি আমরা আহ্বান জানাবো, আপনাদের কাছে স্মার্টফোন আছে, গুগলে গিয়ে শুধু সার্চ করে www.brta.gov.bd, এখানে গেলে দেখবেন যে ভাড়ার একটা তালিকা চলে আসছে রুট হিসেবে। ওখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে আসলে কত টাকা ভাড়া নির্ধারণ করা আছে এবং তার আপনার কাছে কত নেওয়া হচ্ছে। যদি মনে হয় বেশি লাগছে আপনি কমপ্লেন দায়ের করেন। কমপ্লেন দায়ের করার যে সফটওয়্যার সেটা www.dncrp.com, এখানে আপনি স্মার্টফোনের সাথে বাসায় বসে অভিযোগ দিতে পারবেন। তো আমরা চাই যে অভিযোগগুলো যেন শূন্যের কোঠায় আসে, কোনো অভিযোগ যেন না আসে। সেটি চাই। আমরা আসলে অভিযোগ চাই না, আমরা অভিযোগ চাই না, আমরা বাস্তবতার সাথে সবার সেবা দিতে চাই, আমরা অন্য জিনিস চাই না।